শান্ত, এটা তুই কি করেছিস? তুই কাকে বিয়ে করে এনেছিস? একটা ডিভোর্সি মেয়েকে। ওই দেখ শান্ত ভাই আসছে। শান্ত ভাই কেমন আছো? আমি ভালো আছি, তোরা কেমন আছিস? কতদিন পর বাড়ি ফিরছো? আমাদেরকে তো ভুলেই গেছো। তুই ঠিকই বলেছিস, শান্ত ভাই থেকে ভুলে গেছে। দূর পাগল, তোদেরকে ভুলতে পারি? তোদের কাছে থেকে দূরে থাকলেও মনটা সবসময় তোদের কাছেই পড়ে থাকে, বুঝলি? তুমি না থাকলে আমাদের একটুও ভালো লাগে না। তোদের ছেড়ে থাকতে আমারও ভালো লাগে না, কিন্তু কি আর করার, চাকরিটা তো আর ছাড়া যায় না। তোর তো চাকরিটা হয়ে গেল শান্ত, তোর একটা ভালো জায়গায় বিয়ে হবে, মাঝখান থেকে ওর কপালটাই পুড়বে। আপনি কার কথা বলছেন দাদু? আমি কার কথা বলছি সেটা তুই ভালোই বুঝতে পারছিস। রাজ, দাদু কার কথা বলছিল? কে জানে, বাদ দাও তো বুড়োর কথা। তুমি বাড়ি গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নাও, বিকেলে ক্রিকেট খেলতে যেতে হবে। অনেকদিন হলো তোমার সাথে ক্রিকেট খেলতে যাওয়া হয়নি। অনেকদিন পর তোমার সাথে ক্রিকেট খেলবো। ইউসুফ, বৃষ্টি কোথায় আছে রে? ও তো বাড়িতেই আছে ভাই। তোদেরকে একটা কাজ করে দিতে হবে, বৃষ্টিকে গিয়ে বলবি শান্ত ভাই দেখা করতে চেয়েছে। ঠিক আছে ভাই। তোর অপেক্ষাতেই পথ চেয়ে বসে আছি। কই গো, কোথায় গেলে? শান্ত চলে এসেছে। দে ব্যাগটা দে, তুই হাত মুখ ধুয়ে আয়। কেমন আছো? আমি ভালো আছি। কাজের চাপে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করিস না নাকি? মুখটা একদম শুকিয়ে গেছে। না বাবা, আমি ঠিক আছি। ঠিক আছে বললে হবে? আমরা তো দেখতেই পাচ্ছি। আয় তাড়াতাড়ি খেয়ে নিবি, আয়। না মা, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, একটু পরে খাবো। ঠিক আছে, তাহলে তোরা সোফায় গিয়ে বস, আমি আসছি। এবার ছুটি নিয়ে এসেছিস তো বাবা? থাকবি তো বাড়িতে? এবার আর কোনো কথাই শুনবো না, একেবারে বিয়ের পরেই যেতে পাবে। দরকার হয় বিয়ের পরের দিন বউ নিয়ে বিদেশে চলে যাবে। তুই কি বলছিস বাবা? আমার কোনো আপত্তি নেই বাবা, তোমরা বিয়ের জন্য মেয়ে দেখতে পারো। এই তো আমার লক্ষ্মী ছেলে, তোমাকে বলেছিলাম না শান্ত আমার কথা ফেলবে না। ঠিক আছে, আমাদের মেয়ে দেখা আছে, কাল তোকে নিয়ে ওদের বাড়িতে যাব। বলো, কেন ডেকেছো আমাকে? আমার তো বিয়ে হয়ে গেছে, এখন এসবের কোনো মানে হয়? কেমন আছো তুমি? ভালো। 1 বছর আগেও তোমার জন্য এখানে অপেক্ষা করতাম, আর আজও করছি, কিন্তু আগের আর এখনের মধ্যে কত পার্থক্য, তাই না বলো? কেন ডেকেছো সেটা বলো। বিয়ের পরেও তুমি এখানে যে, তোমার স্বামী কোথায়? অফিসের একটা মিটিংয়ে কিছুদিনের জন্য দেশের বাইরে গেছে। ও আচ্ছা। বৃষ্টি, আমি বিয়ে করছি। তো করো, বিয়ে করছো তো আমাকে বলার কি আছে? এমনি জানালাম। ঠিক আছে, আমি এখন আসছি। আর একটু থাকলে হয় না? না, কেউ দেখে ফেললে ঝামেলা শেষ থাকবে না, তুমি আর আমাকে ডাকবে না।
তোমার মায়ায় আমি বিভোর, তুমিহীন পৃথিবী নীরব শহর, ভোরের শিশিরের জলকণায় খুঁজে ফিরি তোমায় এই অবেলায়। তোমার মায়ায় আমি বিভোর, তুমিহীন পৃথিবী নীরব শহর, ভোরের শিশিরের জলকণায় খুঁজে ফিরি তোমায় এই অবেলায়। অসহায় এই মন বুঝেও কিছু বোঝে না, সব হেরে গেলেও প্রেম তবু হারে না। অসহায় এই মন বুঝেও কিছু বোঝে না, সব হেরে গেলেও প্রেম তবু হারে না। কিরে, এখানে বসে কি করছিস? এই তো তোমার জন্য অপেক্ষা করছি, খেলতে যাব বললাম না। একা বসে আছিস কেন? আর সবাই কোথায়? ইউসুফকে তোমাদের বাড়ি পাঠালাম তোমাকে ডাকতে। ঠিক আছে, চল ফিল্ডে গিয়ে বসি। আরে শান্ত, তুমি কবে আসলে? এই তো আজকে। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি? হ্যাঁ ভালো আছি। বৃষ্টির ব্যাপারে কিছু শুনেছো? কই না তো, কি হয়েছে বৃষ্টির? বৃষ্টিকেও স্বামী ছেড়ে চলে গেছে, ওর ডিভোর্স হয়ে গেছে। কি? কিরে, তোরা আমাকে কিছু বললি না তো? শান্ত ভাই, বৃষ্টি আমাদেরকে বলতে বারণ করেছিল। থাকো তাহলে, আমি এখন আসছি। তুই যা খেলতে, আমি আর যাব না। হুম। ঠিক আছে বিআই মশাই। শান্ত, বিআই ফোন করেছিল, ওরা তোকে ফটোতে দেখেছে, ওদের বাড়ির সবার তোকে খুব পছন্দ। মা, বৃষ্টির ডিভোর্স হয়ে গেছে। খবরদার, ওর নাম যেন তোর মুখে আর না শুনি। কেন মা, ওর কি দোষ? অত কিছু জানি না। ওর বাবা আমাদেরকে কম অপমান করেনি। চাকরিওয়ালা ছেলে ছাড়া নাকি মেয়ের বিয়ে দিবে না। চাকরিওয়ালা ছেলে তো ছেড়ে চলে গেছে, এখন করুক না, মেয়ে চাকরির সঙ্গে সংসার করুক। আবার কেন ডেকেছো? তোমাকে না বলেছি আমাকে এভাবে ডাকবে না? তুমি আমাকে কেন মিথ্যে কথা বলেছো? তোমাকে আমি কি মিথ্যে কথা বলেছি? এই যে তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে, সেসব আমাকে কিছুই বলনি কেন? এইসব জেনে তোমার কাজ কি? তুমি এইসব শুনে কি করবে? এসো। শান্ত, এটা তুই কি করেছিস? তুই কাকে বিয়ে করে এনেছিস? একটা ডিভোর্সি মেয়েকে। আমি বেঁচে থাকতে তোদের এই সম্পর্ক কোনোদিনও মেনে নিব না। তুই এক্ষুনি এই মেয়েকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। ও কোথায় যাবে মা? আমি ওকে বিয়ে করেছি। আমিও সব কিছু জানি না। তোর মনে নেই ওর বাবার অপমানের কথা? তুই কি সব ভুলে গেছিস? কিছু ভুলিনি মা, সব মনে আছে। তারপরেও তুই কি করে পারলি ওকে বিয়ে করতে? তুই একটু দাঁড়া, আমি আসছি।
তাড়াতাড়ি বলো কি বলবে। এত তাড়া কিসের? তো কি করব এখানে থেকে? তোমাকে কতবার বলবো আমার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে? আমি কি করব বলো? তোমার বাবা তো চাকরিওয়ালা ছেলে ছাড়া বিয়ে দেবে না, আর চাকরি পেতে তো একটু সময় লাগবে। বাবা বলেছে তোমাকে চাকরি পেতে হবে, আমি তো বলিনি। না বৃষ্টি, আর কিছু দিনের মধ্যেই চাকরিটা হয়ে যাবে। তারপর তোমার বাবার সম্মতি নিয়ে আমরা বিয়ে করব। থাকো তুমি তোমার চাকরি নিয়ে, চাকরি তো পেয়ে যাবে, কিন্তু ততদিনে আমি হারিয়ে যাব। বৃষ্টির কোনো দোষ ছিল না মা, তুমি বলো মা, এখানে বৃষ্টির কি দোষ? কার দোষ বিচার করার মতো সময় আমার নেই। বাবার অর্থ সম্পত্তির ভাগ যেমন ছেলে মেয়ের, ঠিক তেমনি বাপের অন্যায়ের শাস্তির ভাগও ছেলে মেয়েকেই নিতে হবে। তুই এক্ষুনি ওকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। না মা, ও কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। হ্যাঁ তাই তো বলবি এখন, চাকরি পেয়েছিস যে। কিন্তু শোন, চাকরি পেলেও এই বাড়ি কিন্তু তোর না। আমিও দেখছি তুই কিভাবে ওকে এই বাড়িতে রাখিস। আহা ছাড়ো না, ওরা ওদের পছন্দই বিয়ে করেছে, তুমি এর মধ্যে আপত্তি করছো কেন? কেন আপত্তি করছিস জানো না তুমি? তোমার ছেলে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করে এনেছে, গ্রামের লোক জানলে আমাদের কি মান সম্মান থাকবে? ছাড়ো তো গ্রামের লোকের কথা। আমি ওকে ঘরে উঠতে দেব না বলেছি, বাস দেখি ও কিভাবে ঘরে ওঠে। এই অসময় আবার কে এলো? আপনারা এখানে? আপনার ছেলে নামে কমপ্লেন আছে। হুমায়ুন? হুমায়ুন এখানে কেন?